আল্লাহ তাআলার ডাকে যখন সাড়া দিয়া কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যখন আমরা কবরের মধ্যে চলে যাব, সেই গুনার প্রাপ্য কিন্তু আমাকে আপনাকে পাইতে হবে, হবে কি হবে না? ওই জন্য আজকে মুসলমান সব সময় আল্লাহকে ভয় করতে হবে। আজকে মুসলমান আজকে নামাজ আমরা পড়তে চাই না। এই জায়গার মধ্যে বলা হয়েছে নামাজকে প্রতিষ্ঠা করো। আজকে মুসলমান নামাজের ধারে কাছে যাইতে চায় না। এত সুন্দর বিল্ডিং মসজিদ বানানো হয়েছে। আজকে যখন ফজরের নামাজের আজান যখন হয়, এত সুন্দর এত সুন্দর এত বড় মসজিদের মধ্যে এত বড় সমাজ থাকা সত্ত্বেও আজকে 5-7 জন ফজরের নামাজ পড়ার কথা বলেন, ঠিক কিনা? এত বড় মসজিদ বানানোর পরেও ফজরের নামাজের মধ্যে 5-7 জন মানুষ নামাজ পড়ে না। ভুল বললাম গো? 5-7 জন মানুষ নামাজ পড়ে মসজিদের মধ্যে, বাকি মহল্লা আমরা ঘুমায় থাকি। আরে সেই ঘুম আমার আপনার শেষ ঘুম হইতে পারে, পারে কি পারে না? সেই ঘুম আমার আপনার শেষ ঘুম হইতে পারে। জোহরের নামাজের আজান হয়ে যায়, মানুষ কাজকে ছাড়তে পারে না, কাজকে ছাড়তে পারে না, কাজকে ছাড়তে পারে না। মানুষ কাজের মধ্যে ব্যস্ত থাকে। আজকে আমরা কাজ নিয়ে যাদের জন্য আমরা ব্যস্ত থাকি, আর আমাদের এই বাচ্চাদের লালন পালন করার জন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি। কাজ তো আমাকে করতেই হবে, করতেই হবে। কিন্তু হারে আমি সবার জন্য অনেক কিছু করতেছি। আমি একটু নিজেকে নিজে প্রশ্ন করি, আমি নিজের জন্য আমি কি করতেছি? আমি নিজের জন্য কি করতেছি? নিজেকে নিজে একটু প্রশ্ন করে আমি নিজের জন্য কি করতেছি? আমি তো সবার জন্য কাজ করতেছি, আমার সন্তান, আমার বিবি, আমার ভাই ভাতিজা, সবার জন্য সবকিছু অনেক কিছু করতেছি। আমি নিজের জন্য কি করতেছি? আমি যে মারা যাব, মারা যাওয়ার পর আমার যে আখিরাত রয়েছে, সে আখিরাতের জন্য আমি আপনি কি করতেছি একটু চিন্তা করি, আমরা খেয়াল করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়াটা চিরদিনের জন্য দুনিয়া নয়। এই দুনিয়া অল্প সময়ের দুনিয়া। মানুষ যখন আজকে মারা যায়, কালকে হয়ে যায় 2 দিন। ওই জন্য ভাই আপনাদেরকে পায়ে হাত রেখে বলে যায় যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে গিয়ে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়ে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতে চাইছিলাম নামাজ আজকে আমরা পড়তে চাই না। আজকে নামাজ পড়তে চাই না, পড়ি না, যার জন্য আমাদের ভিতর থেকে খারাপই দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় বেশক যে মানুষটা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়বে, নিশ্চয় নিশ্চয় একদিন না একদিন সেই নামাজ তার খারাপ কাজকে বাধা দিবে। সুবহানাল্লাহ। যে মানুষটাকে খারাপ কাজ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, খারাপ কাজ যেগুলো তার ভিতরে আছে, খারাপ আমল, খারাপ কিছু গুনার কাজ যেগুলো আছে, লাহে 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 সে নামাজ খারাপ কাজকে বাধা দিবে। ওই জন্য আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী রাতের বেলা চুরি করে আবার নামাজও পড়ে। কি করে? রাতের বেলা চুরি করে আবার নামাজও পড়ে। ও হুজুর গো, ওনার নামাজ কি কবুল হবে কিনা? ওনার নামাজ কি হবে কিনা? নামাজ পড়লে লাভ হবে কিনা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবাকে বলতে, সাহাবা শুনে রাখো, জেনে রাখো, ওনাকে চুরিও করতে দাও, নামাজও পড়তে দাও, নামাজও পড়তে দাও। কারণ উনি যখন নামাজ পড়তে পড়তে যখন আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে যাবে, আল্লাহর কাছে যখন কবুল হয়ে যাবে, তখন তার ভিতর থেকে সেই খারাপ কাজ চুরিকে সে বাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে যারা নামাজ পড়ে, আমরা নিজেরা কয়ে বেড়াই, আমাকে এটা করে আবার নামাজও পড়ে। নামাজে কাম হইব, 4 দোহানের মধ্যে মুফতির অভাব নাই, ফতুয়া দিয়ে বয়। হ্যাঁ, আমাকে নামাজ পড়ে, এটা করে, হেটা করে, নামাজে কাম হইব,
করে নাই রোগ করে নাই, বাজার ঘাটে রাস্তাঘাটে চার দোকানে মুফতির অভাব নেই, ফতুয়া দিয়ে ওরে নামাজ করে কামাবো না, এটা করে সেটা করে, এটা কোয়া নিষেধ, আল্লাহ নবী নিষেধ করছে নিজে। কারণ যেদিন তার নামাজকে আল্লাহ তাআলা কবুল করবেন, সেদিন থেকে লাহে 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 তার খারাপ কাজ ভিতর থেকে অটোমেটিক চলে যাবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপরে নিজে নিজেই লাহে লাহে সেই খারাপ কাজকে আমি আপনি বাদ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলতে চেয়েছিলাম ইমান। আজকে আমাদের মহিলার মধ্যে, মা বোনদের মধ্যে ইমান কমজোর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আল্লাহর নবী বলেছে, যার হায়া নাই, তার যার লজ্জা নাই, তার নাকি ঈমানই নাই। যার হায়া নাই, যার লজ্জা নাই, তার নাকি ঈমানই নাই। আজকে চিন্তা করি আমাদের মা বোনদের যে অবস্থা, সমাজের মধ্যে কি অবস্থায় চলাফেরা করে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মহিলা 4টা কাজ এই দুনিয়ার মধ্যে করবে, যে মহিলা 4টা কাজ দুনিয়ার মধ্যে করবে, 4টা আমল যে দুনিয়ার মধ্যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই মহিলাকে বলবে, ও বান্দি বান্দি, যাও যাও, একটা জান্নাতের দরজা দিয়া, যে দরজাতে ইচ্ছা হয় তুমি জান্নাতে চলে যাও। সকল বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। ঘুম ধরছে নেই গো, ঘুম ধরছে গো। তাহলে যে কথাই কই না, চুপ করে থাকে, মুখ বন্ধ করে থাকি, একটু কথা বললে সেটা ঘুমের অবসানে যাবো গা, একবার চুপ মারা থাকি। বুঝুন যায় না, এটা বুঝুন যায় না, কথা বলা যায় তো নাকি? হ্যাঁ, আমরা সাউন্ড যায় না? ও সাউন্ড না হয়তো, কিন্তু আপনাদের সাউন্ড আসলে তো বেশি বাড়তেছে না, কি বাড়ানো লাগবে ইনশাআল্লাহ নাকি? তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা 4টা কাজ করবে, 1 নম্বরে যেই মহিলা ফরজ নামাজ যথাযথভাবে আদায় করবে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো আদায় করবে। 2 নম্বরে যেই মহিলা রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে আদায় করবে, পালন করবে। এই যে সম্মিক রমজান মাস আসতেছে, তাই না গো, সম্মিক রমজান মাস আসতেছে, যে মহিলা যথাযথভাবে রোজাগুলো, সিয়ামগুলো পালন করবে। 3 নম্বরে যে মহিলা নিজের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ পর্দা করবে। 4 নম্বরে যে মহিলা নিজের স্বামীর খেদমত করবে, নিজের স্বামীকে খুশি করবে, খুশি রাখবে, খুশি করিয়া দুনিয়ার থেকে যে মহিলা বিদায় নিবে। এই 4টা আমল যে মহিলা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দি, যাও যাও, একটা জান্নাতের দরজা দিয়া, যে দরজাতে ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ। আজকে আমাদের মা বোনরা নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, নানান বাহানা দিয়ে নামাজ কামাইতে দেয় না গো, নানান বাহানা দিয়া আজকে আমাদের মা বোনরা নামাজ কামাই দেয়। ব্যস্ত থাকিয়া নামাজকে প্রাধান্য দেয় না, গুরুত্ব দেয় না। আবার অনেক শাশুড়ি আছে, অনেক শাশুড়ি আছে যে নামাজের সময় হলে যদিও কোনো বেটার বউ, ছেলের বউ নামাজ পড়তে যায়, বলে কামটা শেষ করে যাও। এরকম আছে না গো অনেক বাড়িতে, কাজটা শেষ করে যাও। কাজের থেকে কি নামাজ ছোট নেই গো? হ্যাঁ, আজকে আমরা মধ্যে নামাজের থেকে কাজটা বড় ভাবে নিচ্ছি। কাজটা বড় না, নামাজ আগে, আল্লাহর হুকুম আগে, তারপরে কাজ। 1 নম্বরে নামাজ পড়তে হবে। আমার মা, আমার বোন, মসজিদের মধ্যে যখন আজান হয়, তুমি মহিলা যদি, তুমি মা যদি সমস্ত কাজ কর্ম সারিয়া তুমি যদি নামাজের মধ্যে তুমি দাঁড়াইয়া যাও, আল্লাহকে যদি সিজদা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শান্তিময় করে দিবে, সম্মানিত করে দিবে, এবং আখিরাতের মধ্যে আল্লাহ তোমাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। যখন
মা বোনের নামাজ পড়ে, ছেলের বউরা নামাজ পড়ে, দেখবেন অনেক বেশিরভাগ শাশুড়িরা নিজের ছেলের বউকে অনেক ভালোবাসে, বেশি ভালোবাসে। অর্থাৎ অন্য অন্য বাড়িতে গল্প করে, আমাকে বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, গল্প করে না। শ্বশুর ছেলের বউর জন্য গল্প করে, আমাকে বেটার বউ, আমাকে বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন শ্বশুরে এই কথা বলে যে আমার ছেলের বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, শ্বশুরের মনের ভিতরে কত ভালো লাগে, লাগে না গো? কত ভালো লাগে। কোরআন পড়ে, প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে আমার বেটার বউ কোরআন পড়ে, গর্ব করে করে বেড়ায়। এই যে অন্তরের থেকে বললো, ভালো কথা বললো, এই ভালো কথা অন্তরের থেকে বলায় মানে একজন মেয়ের জন্য দোয়া, সুবহানাল্লাহ। ওই জন্য আমার মা, আমার বোন, আমরা যারা আছি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর যারা কোরআন পড়তে জানি, আমরা সবাই ফজরের নামাজের পর কোরআন পড়ার চেষ্টা করবো। আগের জামানার মধ্যে প্রত্যেক পড়াই, যেগুলা হয়তো পড়াই বাড়িতেই ফজরের পরে কোরআনের আওয়াজ, গুনগুন আওয়াজ পাওয়া গেছে না গো? এখন কিন্তু অত পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। কারণ এই যে আজকাল ডিজিটাল যুগ, মেয়েরা মোবাইল দেখিয়া রাত মোটামুটি 10টা, 11টা, 12টা বাজে ঘুমায়, সকালবেলা 7টার আগে আর ঘুমোর থেকে ওঠে না। হয় আসে না এরকম? পড়াই বাড়িতেই, যেখানে ভাবি পড়াই বাড়িতেই 7টার আগে আর ঘুমোর থেকে ওঠে না। ওই জন্য আজকালকার যুগে এই জামানার মধ্যে মানুষের বেমার আজার কমে না। আমরা যারা যুবকরা আছি বা অনেক মুরব্বীও ফজর নামাজের সময় ওঠে না, মোটামুটি 9টা, 10টা থেকে 7টা থেকে ঘুম পারে। ওই জন্য বেমার আজার ছাড়ে না, অভাব ছাড়ে না বাড়িতে। কারণ ফজরের নামাজ পড়া যখন কোন বান্দা কাজের জন্য বাহির হয়, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে নিজে বরকত আতা ফরমায়, সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম, আমার মা, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 নম্বরে বলা হয়েছে, যেই মহিলা রমজান মাসে রোজাগুলো যথাযথ আদায় করবে। আজকে সমাজের মধ্যে দেখা যায়, আগের যুগের মাওসাসিরা রোজা কিন্তু রাখে। আগের যুগের মুরব্বী যারা আছে, আমাদের মাওসাসি, তারা কিন্তু ফরজ রোজার পাশাপাশি তারা কিন্তু নফল রোজাও রাখে। অনেক রাখে না গো? অনেক মা বোন আছে, অনেক মুরব্বী যারা আছে, ফরজ রোজার পাশাপাশি তারা নফল রোজাগুলো রাখার চেষ্টা করে। কিন্তু এই যুগের, মডার্ন যুগের মেয়েরা, যুবতী মেয়েরা রোজা রাখতে পারে না, রোজা রাখা না। কারণ ছোট থেকে আমরা অভ্যাস করাই নাই আমাদের মেয়েদের। জামাই বাড়ি গেছে, জামাই বাড়ি যাওয়ার পরেও রোজা রাখতে পারে না। শ্বশুরে খারাপ পায়, শাশুড়িয়ে খারাপ পায় যে বউ আনলাম রোজায় থাকে না। এরকম আছে না গো? নানান বাহানা দেয়, বাচ্চা হয়েছে, বাচ্চা গাখির পাইব না, এই বাহানা দেয় রোজা থাকে না, বাচ্চা পেটে রোজা থাকে না। এরকম বাহানা দেয় কি দেয় না? সমস্ত কিছুর মালিক আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। আমার মা, আমার বোন, আজকে তুমি যদি বাহানা দেখাইয়া রোজা যদি না থাকো, আরে তোমার কবর কিন্তু অন্য কেউ যাবে না, তোমাকেই যাইতে হবে। তুমি বাহানা দেখাইয়া যদি রোজা যদি আজকে না রাখো, ওই কবরের মধ্যে গিয়া কিন্তু সেই রোজা না রাখার শাস্তি ভোগ করতে হবে। 3 নম্বরে ফরজ পর্দা। নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। আরে আজকে সমাজের মধ্যে কত মানুষ, কত মেয়েরা কিভাবে চলাফেরা করে। হাইরে এমন এমন ড্রেস আজকে আমাদের মেয়েরা পরে, আমাদের বোনেরা পরে। রাস্তাঘাটে বাহির হলে আজকে চোখটা নিচের দিকে দিয়া যাইতে হয় না? আজকে এমন এমন ড্রেস আজকে আমাদের মা বোনদেরকে আমরা পড়াই, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে যে পড়াই, আরে কোন সিনেমার নায়ক নায়িকা তাদের পোশাক আশাক আজকে আমরা কপি করে হারাইছি। তাদের কালচার, হিরোইনি, নায়ক নায়িকা, তাদের কালচার আজকে আমাদের মুসলমানের সন্তানরা নিয়ে নিছে, তাই না গো? কি টাইট ফিট ড্রেস মেয়েরা আজকে পরা গো। আরে ও মা, তোমার এই যৌবন বেশি দিন থাকবে না, তোমাকে কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছে, ইদুলিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মহিলারা যেন বড় চাদরের ঘোমটা দাঁড়ায়, তাদের চেহারা যেন আবৃত করে রাখে, ঢেকে রাখে। কিন্তু আজকে টাইগার আয়না কইলা রাখে গো, হ্যাঁ
আজকেও তো কি কমো আর মুরব্বীর কাছে না বলতেও আর না বলে আর পারা যায় না। আজকে মুখ তো বাহির করা দূরেই থাক, একটা মেয়ে রাস্তা দিয়ে হাইটা গেলে তার অঙ্গ পর্যন্ত দিশা পাওয়া যায়, কই যদি একটু খারাপ হওয়া যায়, তাই না গো? কিন্তু এ হালত হয়ে গেছে এটা। মুসলমানের মেয়েরা নিজের বাবা, নিজের বড় ভাই, মুসলমানের সন্তান হয়ে নিজের মেয়েকে, নিজের বোনকে এমন ড্রেস কিনে দিতে আমাদের একটু দ্বিধাবোধ হয় না, একটু লজ্জাও করে না। আমরা যে মুসলমান এটা আমাদের বুঝে আসে না। আমাদের যে আগামী আমাদের আখিরাত রয়েছে, সে আখিরাতের চিন্তা আজকে আমরা মুসলমানরা করতেছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দাইয়ুসাল জান্নাহ, দাইয়ুসের জন্য দাইয়ুস জান্নাতে যাবে না। ওলামা একরাম এই জায়গার মধ্যে বসে আছে, দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কারা নিজের বিবিকে যারা পর্দায় রাখে না, বেপর্দাকে সাপোর্ট করে, সমর্থন করে, নিজের মেয়েকে যারা বেপর্দাকে সাপোর্ট করে, সমর্থন করে, তারাই হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাত যাবে না। একবার সকলে বলি নাউজুবিল্লাহ। সমর্থন কিভাবে করি? সমর্থন বেপর্দাকে সমর্থন কিভাবে করি একটু চিন্তা করি। এই যে খারাপ খারাপ ড্রেস কিনা দেই, যদি ড্রেস যদি না কিনা দেই, কেনার মতো ক্ষমতা আছে গো? আমার টাকা আমি কিনে নেবো, আমার পয়সা দিয়ে আমি কিনে দেবো, আবার বলবো হুজুর মানে না। আমি আপনি অভ্যাস করাইছি না মানার, যার জন্য মানে না। আমি আপনি অভ্যাস করাইছি ছোট থেকে, ওই শিক্ষাটা দেই নাই। আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আজকে আমরা ছোট থেকে আমাদের মেয়েদেরকে আজকে আমরা ইলম শিক্ষা দেই না, যার জন্য আজকে বাবা মার কথা সন্তানের শোনে না। কথা বলেন ঠিক কিনা? ছোট থেকেই মোটামুটি বয়স 3 বছর বয়সের থেকে প্রাইভেট স্কুলে দেই, 3 বছর বয়সে অঙ্কুরে পড়ে, প্রাকে পড়ে, এক্সট্রা করে টিউশন ডেকে দেই না গো? অঙ্কুরে পড়ে, পরেই ও আ ক খ, ক খ না এবিসিডি 1 2 পড়ে। আমরা এই 3 বছর বয়সেই টিউশন মাস্টার রেখে দিছি, স্কুল প্রাইভেট স্কুলেও দিছি, এরপর টিউশন মাস্টার রেখে দিছি বাড়িতে। কিন্তু কোরআন যে ইসলাম, আমরা ইসলামের মধ্যে রয়েছি, আমরা মুসলমান, সে ইসলাম শেখার জন্য আজকে মুসলমানরা চেষ্টা করি না। হাজার হাজার টাকা জেনারেল শিক্ষার মধ্যে আমরা খরচ করি। আমি বলি না জেনারেল শিক্ষায় শিক্ষিত করাই না, কিন্তু ইসলামিক শিক্ষাটাও দিতে হবে, কারণ আমরা মুসলমান, তাই না গো? মুসলমান ছোট থেকে যদি আজকে আমরা আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষার ভিতরে না ঢুকাই দেই, বড় হলে তো ওই সন্তান পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে সকালবেলা মূলা খাইছেন, কাঁচা মূলা খাইছেন বাড়িতে সকালবেলা, আর বিকালবেলা নানান কিছু খাইছেন, মাংস খাইছেন, এটা এটা নানান কিছু খাইছেন। বিকালবেলা যখন একটা ঢেক আসে, ভিতর থেকে মূলার গন্ধ আসে না? এই যে আলুজের গন্ধ আসে গো, মূলার গন্ধ আসবে না? ছোট থেকে যদি আমি আপনি আমাদের সন্তানদেরকে ভিতরে এলেম ঢুকাই দেয়, কোরআনের আলো যদি ঢুকাই দেয়, এলেম যদি ভিতরে ঢুকাই দেয়, অবশ্যই বড় হওয়ার পরে ওই সন্তান পথভ্রষ্ট হবে না। যদি খারাপ রাস্তা, খারাপ লাইনেও যায়, ওর বিবেকে বাধা দিব না, এটা আমার রাস্তা নয়, এটা ইবলিসের রাস্তা, এটা শয়তানের রাস্তা, ওই সন্তান বুঝবে না গো? কিন্তু যদি এলেম শিক্ষা না দেয়, কেমনে করে বুঝবো? সবাই আমাদের সন্তানদেরকে এলেম শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম, পর্দা ইদুনিনা আলাইহিন্না জালাবিহিন্না, মেয়েরা যেন তাদের বড় চাদরের ঘোমটা দ্বারা তাদের চেহারা আবৃত করে রাখে, ঢেকে রাখে। আজকে আমাদের মেয়েরা, আমাদের মা বোন আজকে পর্দায় থাকতে চায় না। আরে ওগো মা, আজকে তুমি পর্দা করো না, পর্দা করো না, এই দেহ কিন্তু একদিন কবরের মধ্যে যাইতে হবে। আরে কত কত সুন্দর সুন্দর নারী দুনিয়ার মধ্যে এসেছিল এবং আছে, অনেকেই কবরের মধ্যে চলে গেছে। আরে আমাকে একদিন যাইতে হবে। ওই জন্যে আমার মা, সবাই পর্দা করার চেষ্টা করব, ঢিলা ডালা ড্রেস পরার চেষ্টা করব, নচেত কিন্তু আমার আপনার জাহান্নামের মধ্যে যাইতে হবে। কারণ পর্দা করা ফরজ, নামাজ যেরকম ফরজ, পর্দাও প্রত্যেকটা নারীর জন্য ফরজ। পর্দা করতেই হবে, করতেই হবে। আমার পর্দার মা, আমার বোন, 4 নম্বরে স্বামীর খিদমত।
আজকে সমাজের মধ্যে দেখা যায় পড়াই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না, আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফেসাদ। আজকে স্বামীকে অনেক ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে মিল মহাব্বত নাই। আরে আরে এই জায়গার মধ্যে ওলামা ইকরামগণ বসে আছেন। ওলামা ইকরামগণ বলেছেন, কোন নারীর প্রতি যদি কোন স্বামী যদি নারাজ হয়, আর ওই নারাজ অবস্থায় যদি সেই স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হওয়া চলে যায়, সে স্বামী যদি না মাফ করে দেয়, ওই স্ত্রী কখনো জান্নাতে যাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে যদি কোন নারী যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পর যখন সারা দুনিয়ার মানুষ যদি সেই মেয়েকে ভালো বলে, মেয়েটা খুব ভালো ছিল, ভালো ছিল, কিন্তু শুধু তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল না, আমাকে জ্বালাইছে, আমাকে কষ্ট দিছে, তাহলে ওই মেয়ে সারা দুনিয়ার মানুষ ভালো বলার সত্ত্বেও ওই মেয়ে জান্নাতে যাইতে পারবে না, নাউজুবিল্লাহ। আর যদি সারা দুনিয়ার মানুষ যদি খারাপ বলে, শুধু যদি তার স্বামী যদি ভালো বলে, ওই যখন স্ত্রী কবরের মধ্যে চলে যাবে, চলে যাওয়ার পর সারা দুনিয়ার মানুষ যদি সেই স্ত্রীকে সেই মেয়েকে যদি খারাপ বলে, স্বামী যদি বলে আরে আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমাকে অনেক মহাব্বত করেছে, আমাকে খুশি বানাইয়া কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে স্বামীর কথার বদলায় সেই মেয়েকে জান্নাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আজকে চিন্তা করে খেয়াল করে লক্ষ্য করি, আজকে স্বামীর আজকে কোন সময় টাকা পয়সা কোন সময় যদি কম থাকে, হাতের মধ্যে যদি না থাকে, বেবি বাকি ধর এইটা এনে দেন, এইটা এনে দেন, এইটা এনে দেন। যদি দেরি হয়, মন মতো যদি না হয়, হাই রে স্বামীর কথা শোনায়, শোনায় কি শোনায় না? শোনায় কিন্তু। ওগো মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টের মধ্যে ছিলেন, এরপরও কখনো স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামীর বিরুদ্ধে কোনোদিন কিছু বলে নাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর দেখতে হযরত ফাতিমা পাতিলের মধ্যে কি যেন জাল করতেছে। সন্ধ্যা হয়ে গেছে, পাতিলের মধ্যে ফাতিমা কি যেন জাল করতেছে। আল্লাহর নবী সেই বাড়ির মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওগো ফাতিমা, ফাতিমা কি রান্ধো, কি রান্ধো? তখন তো ডাইরেক্ট বলতে পারে না, পাতিলের মধ্যে কিছু নাই। তখন বলতেছেন, আব্বা জান, হাসান হুসাইন বিরক্তিতে আমি রাঁধতাম পারি না, রাঁধতে পারি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মা ফাতিমা, ফাতিমা তাহলে তুমি রাঁধো, তুমি রাঁধো। আমার দুই ভাই হাসান হুসাইনকে আমি সঙ্গে করে নিয়ে আমি নবী খেলাধুলা করি, খেলা করি। এবার ঘরের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনা থেকে খেলাধুলা করতেছে, দৈনা থেকে সঙ্গে করে নিয়া খেলাধুলা করতেছে। করতে 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 যখন এক পর্যায়ে হাসান হুসেন যখন ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া যাবার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, ওগো ফাতিমা, ফাতিমা কি রান্না? এখন পর্যন্ত তোমার রান্না হয় না। রাঁধতে 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 হাসান হুসেন ঘুমাইয়া গেছে, এর পরে তোমার রান্না শেষ হয় না। ও ফাতিমা কি রান্না? এবার আর না বলে পারে না, না বলে পারে না। তখন বিশ্বনবীকে বলতেছে, আব্বা জান, ওগো আব্বা জান কি আর বলবো, কি আর বলবো। কয়েকদিন যাবত আমার বাড়িতে রান্দার মতো কিছু নাই, রান্দার মতো কিছু নাই। ওই জন্য হাসান হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু খালি পাতিলের মধ্যে পানি দিয়া জাল করতেছি,
যেন হাসান হুসাইন দেরি করতে করতে অপেক্ষা করতে করতে যখন সান্ত্বনা পাইয়া ঘুমাইয়া যায়, ওই জন্য খালি পাতিলের মধ্যে শুধু পানি দিয়া জাল করতেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কিছু বলে না। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আল্লাহর নবী চলে যাইতে রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এবার সাহাবী বলতেছে, হুজুর গো, আপনাকে তালাশ আমি করতেছি। বলে কেন? বলে আবার বাড়িতে আপনাকে একটু দাওয়াত খাওয়াবো, ওই জন্য আপনাকে আমি তালাশ করতেছি। এবার তখন আল্লাহর নবীকে দাওয়াত দিয়া সে সাহাবী বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া বকরির মাংস সুন্দর করে রান্না বান্না করেছে, রুটি বানাইছে। রুটি বানানোর পর বকরির মাংস সম্মুখে দিয়েছেন, রুটিও দিয়েছেন। তখন আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, আপনি খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না, খানা সম্মুখে নিয়ে খায় না। এবার সাহাবা জিজ্ঞাসা করে, হুজুর গো, কেন খাইতেছেন না? তখন বলতেছেন, সাহাবারে, আমি কিভাবে খাবো? আমার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন আজকে কয়েকদিন যাবত না খাইয়া রয়েছে, বাড়ির মধ্যে খাবার জন্য কিছু নাই। ফাতেমা না খাইয়া রয়েছে, ওগো মা, এত অভাব কি আছে? কোন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় স্বামীকে খারাপ করে কথা বলে না, বাবার কাছে কোন সময় নালিশ দেয় নাই। বাবা, কেমন জামাইয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছ, কোনদিন নালিশ দেয় না। আজকে সমাজের মধ্যে দেখা যায় অল্প একটু স্বামীর হাতে পয়সা থাকে না, টাকা থাকে না, ওই সঙ্গে যদি কোনো বস্তুর প্রয়োজন হয়, স্বামী যদি না দিতে পারে, সঙ্গে বাবা বাড়িতে ফোন করে দেয়, বাবা মার কাছে ফোন করে দেয়, মা কেমন জামাইয়ের কাছে বিবাহ দিয়েছ, এইটা এনে দিতে পারে না। ও গো মা, কেমন জামাইয়ের কাছে বিবাহ দিয়েছ, এরকম বলে কি বলে না? আরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় বলে নাই। আর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে চলে যাওয়ার পর, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়, ফাতিমা, ওগো ফাতিমা, ডাকার সাড়া দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগ বাড়ায় দেখতেছে হযরত ফাতিমা বসে নামাজ আদায় করতেছে। এবার যখন বসে নামাজ আদায় করতেছেন, নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে জিজ্ঞাসা করে, ওগো মা, আমি তোমার বাবা, আমার এত বয়স হয়ে গেছে গো মা, এরপর আমি অত সহজে বসে নামাজ আদায় করি না, তুমি আমার মেয়ে হয়ে কেন বসে নামাজ আদায় করতেছো? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আব্বাজান, কি বলবো, কয়েকদিন যাবত আমার বাড়িতে রান্নার মতো কিছু নাই, আমি খাইতে পারি না গো আব্বা, খাওয়ার মতো কিছু নাই। না খাইতে আমার শরীরটা এমন দুর্বল হয়ে গেছে গো বাবা, আমি দাঁড়ায়া নামাজ পড়তে পারি না, ওই জন্য আমি বসে নামাজ আদায় করতেছি। ও গো মা, খেয়াল করো, লক্ষ্য করো,
এরপরেও কোন সময় স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামীর বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। ওগো মা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে শান্তি দিয়া, সুখ দিয়া, খুশি বানাইয়া কবরের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেক দিনই দিনের কাজের জন্য বাইরে যাইতেন। দিনের কাজের জন্য যখন বাইরে যাইতেন, অনেক সময় রাত হয়ে যেত। একদিন অনেক রাত হয়ে গেছে ঘরে ফিরতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ফিরতে অনেক রাত হইয়া গেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন এক রাত্রে ঘরের মধ্যে ফিরেছেন, ফেরার পরে বাইরের থেকে ডাক দিছে খাদিজা। খাদিজা আস্তে করে লাহে করে ডাক দিছে। এই আস্তে করে লাহে করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সম্মুখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যখন বাইরের মধ্যে যাই, বাইরে যাই, যদি দূর হয়, যদি অনেক রাত হয়ে যায়, কিবা কারণবশত রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ঘরের মধ্যে ডাক দিতে 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 ফোন করি, ফোন ওঠে না, তারপরেও দরজার মধ্যে থাপতে থাপতে দরজা ভাঙ্গা অবস্থা হয়ে যায়, তা উঠতে চাই না, তাই না গো? হ্যাঁ, যদিও খুলে, দরজা খোলার পরে এতক্ষণে আহার সময় হয়েছে, এতক্ষণে আহার সময় হয়েছে, কয় না এরকম অনেকে কয়, কিন্তু অনেকে কয়। আমরা এরকম আছি, খালি মা বোনদের দোষ দিব তা না। অনেক আমরা পুরুষ আছি, বেকার, কাজ নাই, কোনো কিছু নাই, কোথায় বাইরে আড্ডা মারি, আড্ডা মারবার দিয়ে নিজের বিবেকের সময় দেয়। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নিজের আমল নামায় আল্লাহ নেকি লেখা দেবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গল্প করলেও সব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী বৈশা বৈশা শুয়ে শুয়ে গল্প করলেও সব। তাই বলে কিন্তু গার্লফ্রেন্ডের লগে কথা বললে কিন্তু সব হবো না, আর কোন যুবক বাইরে ভাবতেছে কিন্তু আমি এটাও বলি এরকমই জানি না গো, এটা এরকম না। বিবির সঙ্গে স্বামী যদি কথা বলে, সময় দেয়, এটার মধ্যেও সব রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও খাদিজা, খাদিজা, তুমি কি এখন পর্যন্ত ঘুমাও নাই? বলে স্বামী গো না। বলে কেন? তখন বলতেছেন, স্বামী গো, আজকে যদি এই দুনিয়ার মধ্যে আপনার আব্বা যদি দুনিয়ার মধ্যে বাইসা থাকতো, আপনার আম্মা যদি দুনিয়ার মধ্যে বাইসা থাকতো, কখনো নিজের মা বাবা সন্তানকে বাইরে রাইখা সহজে ঘুমাইতো না। কথা বলেন ঠিক কিনা? ঘুমাই কি? আরে অনেক সময় দেখা যায় সন্তান অনেক জায়গার মধ্যে চলে যায়, নিজের বিবি ঘুমাইলেও ওই যে মা, ওই যে বাবা কান পাইতে থাকে, আমার সন্তান যেন কোন সময় আসে। দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে মা আওয়াজ দেয় বাবা, আব্বা আওয়াজ দেয় বাবা, এসেছো। যতক্ষণ পর্যন্ত না সন্তান ঘরের মধ্যে না ফিরে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কলিজার মধ্যে শান্তি পায় না। এবার আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছেন, স্বামী গো, আজকে যদি আপনার আব্বা মা দুনিয়ার মধ্যে বাইসা থাকতো, কখনো ঘুমাইতো না আপনাকে বাইরে রাইখা। ওই জন্য আমি খাদিজা সেইটা জানি বুঝি। ওই জন্য স্বামী গো, যখন আপনি বাইরে চলে যান, ফিরতে যখন রাত হয়, তখন আপনি বাইরে যাওয়ার পরে আমি খাদিজার বিছানা হইয়া যায় ঘরের দরওয়াজা। সুবহানাল্লাহ। খাদিজার বিছানা হইয়া যায় ঘরের দরওয়াজা। কিন্তু আজকে আমাদের মেয়েরা থাকতে চাই না, রাত জায়গা থাকতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সুন্দর সংসার চলতে
একবার যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তার কিছুদিন আগেই আল্লাহর নবীকে বলতেছেন, ওগো স্বামী গো, ওগো স্বামী, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে বেশি সময় থাকবো না, আমি মনে হয় বেশি সময় দুনিয়ার মধ্যে থাকবো না স্বামী গো। এই দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার কাছে দুইটা অনুরোধ আমি আপনার কাছে করে যাব, দুইটা ওসিয়ত আপনাকে করে যাব স্বামী গো। বলি কি ওসিয়ত, কি অনুরোধ তোমার, বলো বলো বলো। এবার আম্মা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতে, স্বামী গো, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাওয়ার পর এক নাম্বার কথা হয়েছে, স্বামী গো, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পর আমার জন্য নতুন কাপড় বাজার থেকে কিনে আনবেন না। ও স্বামী গো, নতুন কাপড় আমার জন্য কিনবেন না গো স্বামী। বলে কেন? ও গো বিবি, তোমার এত আমি সাপোর্ট পেয়েছি গো বিবি, তোমার সহায় আমি এত পেয়েছি। সর্বপ্রথম তুমি আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলা, তুমি আমার কাছ থেকে সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছিলা গো বিবি। ও গো বিবি, কেন আমি নতুন কাপড় কিনে আনবো না তোমার জন্য? তখন বললেন, স্বামী গো, বাজারের কাপড়ের সঙ্গে আপনার কোন রিলেশন নাই, আপনার কোন মহব্বত নাই স্বামী গো, স্বামী গো। ও গো স্বামী, আপনার জুব্বা মুবারকের দ্বারাই আমাকে দফন করে দিবেন। 2 নাম্বার আমি সৎকর বলতেছি, শেষ দিব, বক্তা এসে গেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুখোদিদি সাহেব জিন্দাবাদ, মৌলানা আকসাদুল ইসলাম ইরশাদি সাহেব কি জিন্দাবাদ। তো যাই হোক, ইনশাআল্লাহ আমি শেষ দিব। যদি ঘটনা ছিল এমনি করে শেষ দিব, নাকি কোন এমনি খুব আর লম্বা করতেছি না, কারণ বক্তা আসার পর আমি আর লম্বা করি না, যেহেতু ঘটনা নিয়েছি শেষ দিক শর্ট করে। তো যাই হোক, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরে বললেন, স্বামী, আমি যখন মারা যাব সবাই আমাকে দাফন করে চলে আসবে, স্বামী গো, আপনি আমার কবরের নিকট থেকে আসবেন না স্বামী, কারণ আমার ভয় হয় কবরের মধ্যে যে প্রশ্ন করবে, সওয়াল করবে, সওয়ালের উত্তর আমি দিতে পারবো না, আমার ভয় আপনি সওয়ালের উত্তর, প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, 1 নাম্বার আশা ছিল, 1 নাম্বার চাওয়া ছিল জুব্বা মুবারকের দ্বারাই দাফন করবে, ওটা করে দিয়েছে। করে দেওয়ার পরে যখন সবাই চলে গেছে, আল্লাহর নবীর কবরের নিকট থেকে যায় না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, যাও একটু গিয়ে শোনো, আমার হাবিব, আমার দোস্ত কেন যাইতেছে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন বললেন যে একটা ওয়াদা পুরা হয়েছে, আর একটা ওয়াদা আমি কবরের সওয়ালের জবাব দিয়ে এখন পর্যন্ত ফেরেশতা আসে নাই। আল্লাহ আবার খবর পাঠিয়ে দিয়েছে, আমার হাবিব, আমার বন্ধুকে বলো, এইভাবে যদি তুমি দাঁড়ায় থাকতে থাকতে দিন চলে যাবে, রাত চলে যাবে, সপ্তাহ চলে যাবে, বছর চলে যাবে, কিয়ামত এসে যাবে, এরপরেও খাদিজার কবরের মধ্যে ফেরেশতা আসবে না, সওয়াল করা যাবে না। কারণ যেই বিবি তার স্বামীকে খুশি কইরা কবরে যায়, আল্লাহ বলে আমি সেই বিবির প্রতি, সেই নারীর প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ খুশি হইয়া আমার হাবিবকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি কইরা, রাজি কইরা দুনিয়া থেকে চলে গেছে। আমি আল্লাহ তার কবরের উত্তর, সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করি আমরা কতটুকু খুশি হইলে একটা স্বামী কবরের নিকট দাঁড়ায় থাকতে পারে। ওদিকে আমার মা কখনো আপনারা নিজের স্বামীকে কষ্ট দিবেন না। তো যাই হোক, আমি আপনাদের এলাকারই বর্তমান, ওদিকে আমি যা কিছু আলোচনা করলাম, যদি আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করবেন, এবং আল্লাহ যেন মাফ করে। আর যতটুকু আমলের কথা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে শোনা এবং বলার চাইতে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মহুত পর্যন্ত ইখলাসের সহিত ঈমান নিয়া দ্বীনের খিদমত করার জন্য তৌফিক দান করে। এখন বক্তা এসে গেছেন আমার অনেক মহব্বতের মানুষ, মুখ্য অতিথি সাহেব হযরত হাফিজ মাওলানা আকসাদুল ইসলাম ইরশাদী সাহেব সুদূর গোয়ালপাড়া থেকে এসেছে। অনেক সুন্দর আলোচনা করে, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলেন আমিন। তো আমি এখানে বলে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাফিজ মিসবাহুল হক সাহেব আমাদেরকে হাদিস ও কোরআন এবং নবীর জীবনী, আজওয়াজে মুতাহহারাতের জীবনী দ্বারা বয়ান করলেন। আল্লাহ তাবারক তাআলা